मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना वग़फ़िर लना मा मदा या वसीअल करमी रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। सरवर कहूँ के मालिक व मौला कहूँ तुझे, सुभान अल्लाह। सरवर कहूँ के मालिक व मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे। तेरे तो वस्फ़ आए में तनाही से है बरी, हैरा हूँ मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे। लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क़ का आका कहूँ तुझे। सुभान अल्लाह। Respected ulamas, my honorable audience, tonight I chose my subject about Awliya Allah, and I discuss my speech in Bengali language inshallah ta'ala. উপস্থিত আজকের জলসার সভাপতি মহাশয়, স্টেজের উপর উপস্থিত আমন্ত্রিত দূর থেকে আগত ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট গভীর রাত্রের শ্রোতামণ্ডলী, সর্বপ্রথম প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি অশেষ করুণা করে আমাদেরকে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন। অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সেই নবী ও রাসূলের উপর, যে নবী ও রাসূলের চেহারার বর্ণনা করতে গিয়ে 1400 শতকের মুজাদ্দিদ, দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি ইন 20th century, দ্য রাইটার্স অফ 1400 বুক, আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছিলেন, রুখ দিন হে ইয়া মেহরে সমা, ये भी नहीं वो भी नहीं। কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় রাসূল শ্রেষ্ঠ নবীর উপরে, যে রাসূল পাক সাহেবে লাওলাকের প্রদান করা দেখে, দান করা দেখে বরেলির তাজদার ইরশাদ করেছিলেন, मेरे करीम से कर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए है तुल में बहा दिया। सुभान अल्लाह, सुभान अल्लाह। कोटि कोटि दरूद व सलाम बर्षित हो আমার আপনার আকা তাজদার মদিনা শাহিনশাহ কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর, যার পার্সোনালিটি ব্যক্তিত্বকে দেখার পর बरेलीर ताजदार उल्लेख करेছিলেন, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, हाय उस ऊंचे से ऊंचा हमारा नबी। सुभान अल्लाह, सुभान अल्लाह। সেই নবী ও রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, যে নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার হাত মুবারককে, পা মুবারককে এবং এক কথায় আপাত মস্তককে দেখার পর বরেলির তাজদার ইরশাদ করেছিলেন, সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। सुभान अल्लाह। আমরা কোটি কোটি দরুদ সালাম বর্ষণ করি সেই রাসূল ও নবীর উপরে, যে রাসূল ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওনার দেখার ক্ষমতা দেখার পর বরেলির তাজদার তিনি বলেছিলেন, দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামত পে লাখো সালাম। আসুন আমরা ঝুমে ঝুমে সেই নবীর ও নবী রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ জলসার আয়োজন করেছেন চরকতলা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জশ্নে গাউসুল ওয়ারা কনফারেন্স। আর
আপনারা সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসে রয়েছেন। অনেকের এটা প্রশ্ন হতে পারে, মাওলানা সাহেব জালসা করে উপকার কি, প্রফিট কি হয়, ইম্পর্টেন্স কি, গুরুত্ব কি? আমি বললাম অনেক গুরুত্ব রয়েছে, তার মধ্যে আপডেট একটা গুরুত্বটা শুনে নেন। আপডেট মানে আগে বলেছে, কিন্তু আপনাদের উদাহরণটা আমি একটু আপডেট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেখানে আপডেট বললাম যে এই জালসা মানুষের অন্তরকে সেইভাবে পরিবর্তন করতে পারে যেভাবে একটা লোহাতে জাং ধরে গেলে কামাল সালের আপনার তার মধ্যে বাড়ি দিয়ে দিয়ে তার জংকে ছাড়ানো হয়। জালসার দ্বারা মানুষের অন্তরের জাংকে ছাড়ানো হতে থাকে। কেমন করে মাওলানা সাহেব জালসার দ্বারা মানুষের অন্তরের জং ছেড়ে যায়? আমি বললাম হ্যাঁ, আপডেট মিসাল করোনা ভাইরাস, তার জন্য টিকা কোভিশিল্ড, কোভ্যাক্সিন। আপনারা একবার চিন্তা করেছেন হোয়াট ইজ দিস, এটা কি? অনেক জ্ঞানীগুণী লোক আপনাদের সমাজে রয়েছেন, তারা বলছে এটা অ্যান্টিবডি তৈরি করে, কেউ বলছে হোয়াইট সেল, কেউ বলছে যে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়িয়ে দেয়, বিভিন্ন ভাষায় বিভিন্ন হবে। আমি বললাম একটু আমাদের মুখে শুনুন। আমাদের সমাজে দুই প্রকার লোক থাকে, ABCDEFGHIJKLM পড়া ব্যক্তি, যাদেরকে আপনারা মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল ইত্যাদি ইত্যাদি নামে চলে। আর একদল ব্যক্তি আলিম বা তা পড়া ব্যক্তি, যাদেরকে আপনাদের সাধারণ ব্যক্তিরা এখন এত হীন নজরে দেখছেন, তার জন্য আপনাদের নজর খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আলিমের শান কমতে পারে না। আলিমের শান সম্বন্ধে যদি আপনাদের শুধু আলোচনা করতে শুরু করে, বুঝলেন তো অনেক সময় লেগে যাবে। একটা হাদিস রাসূল কায়নাত ইরশাদ করেছেন, যে হাদিস শরীফ মিশকাত শরীফের মধ্যে এসেছে, এবং বড় বড় হাদিসের মধ্যে বর্তমান হুজুর আকরাম ইরশাদ করেন, ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়াল হুতু বিল মা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস খায়রা। রাসূল পাক ইরশাদ করেন, ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, indeed the angle of sky and angle of earth, সমস্ত আসমান জমিনের সমস্ত ফেরেশতা, হাত্তা নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের পিপীলিকারাও, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস খায়রা, তারা একজন আলিমের দিনের জন্য দোয়ায়ে খায়ের করতে থাকে, সুবহানাল্লাহ, দোয়া করতে থাকে। বোঝা গেল আমরা বেতন কম দিই, তাতে কিচ্ছু যায় আসে না। আসমানের ফেরেশতার আলিমের দিনের জন্য দোয়া খায়ের করতে থাকে। আমরা সম্মান দিই না দিই কিচ্ছু যায় আসে না, মাছের আলিমের দিনের জন্য দোয়া করতে থাকে। আপনারা খাবার দেন না দেন নো প্রবলেম, কারণ আসমান জমিনের সমস্ত ফেরেশতা একজন আলিমের দিনের জন্য দোয়া করে থাকে। তাহলে হাদিসের তারিফ আপনারা বুঝতে পেরে গেলেন যে আমরা যতই গালিগালাজ করি, নো প্রবলেম, নো ডাউট, কোনো মানে অসুবিধা নেই, কারণ তাদের জন্য ফেরেশতারা দোয়া করছে, পিপীলিকা দোয়া করছে, আসমান জমিনের মধ্যে সমস্ত কিছু দোয়া করছে, আর মাছেরাও তারা দোয়া করতে থাকছে। আর যে কারণেই তো 5,000 টাকা বেতন দেওয়ার আলিমের আপনার যে শান্তিতে থাকে, 5 লাখ টাকা রোজগার করা ব্যক্তি সে শান্তি থাকে না। এই সম্বন্ধে অন্য সময় শুনে নেবেন, খালি আমি ইন্ট্রোডাকশন স্বরূপ বললাম। সারা বিশ্বের মধ্যে একজন বাদশাহ গোটা ইতিহাসকে খাঙ্গালেন, পুরো ইতিহাসকে খুলে দেখেন, ইতিহাসের চ্যাপ্টারের মধ্যে একজন বাদশার নাম পাওয়া যায়, যিনি সবচেয়ে বেশি সারা বিশ্বে মধ্যে যত রাজা আছে সবচেয়ে বেশি রাজত্ব করেছিলেন। তার নাম কি? মুঘল সম্রাট বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, যাকে ভারতীয় ইতিহাসে আওরঙ্গজেব বলা হয়েছে। তো একবার জিজ্ঞাসা করা হলো, আপনি এত দীর্ঘ রাজত্ব করার কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? প্লিজ ডিসকাস অ্যাবাউট ইট, আপনি বলে দেন। তো বাদশাহ আলমগীর উত্তর দিয়েছিলেন যে এটা আমার পার্সোনাল ক্যান্ডিডেট কিছু নয়, আমার দ্বারা নয়। জানো, এ রহস্য হচ্ছে এটাই যে একজন আলিমের দিনের দোয়ার বরকতে আমি এই মনসব পেয়েছিলাম। তিনি কে?
তিনি বলেন তার নাম মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাই। মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাই, তার দোয়ার বরকত। বলে আপনি কি তার কাছে দোয়ার জন্য যেতেন? বলে দোয়ার জন্য যাওয়ার প্রয়োজন হয় না, দোয়ার জন্য তার পা দাবানোর প্রয়োজন হয় না। হ্যাঁ, এমন কিছু খিদমত করো যে আলিম তার দোয়া করুক না করুক তুমি তার সবটা তুমি পেয়ে যাবে। বাদশাহ আলমগীর আপনি এমন কি কাজ করতেন যার দ্বারা আপনার নাম সারা বিশ্বের ইতিহাসে লেখা রয়েছে? পরিচয় দিয়ে দেন। তো বাদশাহ আলমগীর বলেছিলেন যে আমি জুমা মসজিদে প্রবেশের সময় মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইয়ের খড়মগুলোকে আমার বুকের মধ্যে চিপে ধরে নিতাম। আবার যখন নামাজ শেষ করে বাড়িতে আসতেন, মসজিদ থেকে যখনই বাম পা রাখতেন, আমি তাড়াতাড়ি গিয়ে ওনার পায়ের সামনে খড়মগুলো পড়িয়ে দিতাম। তাহলে বুঝুন, এখানে টাকার দ্বারা রাজত্ব করা সম্ভব নয়, একজন আলিমের খিদমত করার দ্বারাই সম্ভব রয়েছে। আলিমের দিনের খিদমত করা, তাদের আপনার সান্নিধ্যে থাকা, এর দ্বারাই কিন্তু আপনার জিন্দগি পরিবর্তন হয়ে যেতে পারে। যে কারণেই তো আপনার একজন বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত মুফাক্কি, বিখ্যাত আল্লাহওয়ালা ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব ইহইয়া উলুমুদ্দিন 4-5 পৃষ্ঠায় বা পৃষ্ঠা নাম্বার এদিক ওদিক হতে পারে, তিনি ইরশাদ করছেন জুলুসু ফি মাজলিসিল আলিমে আফদালু মিন 60 সানা। আলিমের মজলিসে এক লামহার জন্য বসা 60 বছর ইবাদত করার থেকে অধিক উত্তম থাকতো। তাহলে 60 বছর ইবাদত করে যে নেকি পাবে, নেকি পাওয়া যাবে না যাবে তার থেকে উত্তম এক লামহার জন্য আলিমের সান্নিধ্যে বসা, আলিমকে দিদার করা, আলিমের দর্শন করা, আলিমের বক্তব্য শোনা। মাওলানা সাহেব আলিমদেরকে দেখলে কি ইবাদত পাওয়া যায়? হ্যাঁ। কিতাবের নাম জামিউস সাগীর, লেখক আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাত তিনি উল্লেখ করেছেন যে আসমানকে যেমন চাঁদ আলোকিত করে, আসমান থেকে যেমন আলোর দ্বারা জমিন আলোকিত হয় সূর্যের দ্বারা, তো অনুরূপ মানুষের মধ্যে ওলামায়ে কেরাম মানুষদেরকে আলোকিত করে রেখে দেন। তাহলে আপনি বুঝতে পেরে গেলেন যে একজন আলিমের পরিচয়, একজন আলিমের কত গুরুত্ব। আজকাল আপনার ধারণা যে ABCD এর যে পড়াবো তাতেই হয়তো আমার ছেলে ধন্য হয়ে যাবে। আমি কয়েক জায়গায় বলেছি ওই ছেলেকে পড়িয়ে আপনি কবরে নেকি পাবেন না। ABCD পড়ে মাস্টার, ডাক্তার, প্রফেসর বানান, সেই ছেলের দ্বারা আপনি কবরে নেকি পাবেন না, আর পেলেও সামথিং। কিন্তু একটা ছেলেকে যদি আপনি আলিমের দিন বানান, হাদিস শরীফ রাসূল পাক ইরশাদ করেন যে হাফিজে কোরআন যদি করে দেয়, তার উসিলাতে তার বাপ মায়ের মাথায় সোনার তাজ কিয়ামতের মাথায় পরানো হবে। তাহলে এখানে আপনি বুঝতে পেরে গেলেন যে বাংলা শিক্ষা নাথিং, আর ইংলিশ আপনার এইদিকে আরবি শিক্ষা সব কিছু দিতে পারে। উদাহরণ দিই, একজন মা সকালবেলায় তার ছেলের হাতটা ধরে নিয়ে চলে যেত কাজ করতে, গরিব মা, যে মা অন্যজনের বাড়িতে কাজ করতেন, ছেলেটার বয়স 5 থেকে 6 বছর, বাচ্চা ছেলে কিছু বলতে পারতো না, মায়ের সঙ্গে সারা দিন থাকতো, কাজের মধ্যে লিপ্ত থাকতো, মায়ের ফরমাইশ শুনতো, আর সন্ধ্যেবেলা বাড়ি চলে আসতো। একদিন হঠাৎ ওই বাচ্চাটির উপর নজর পড়লো একজন ইমাম সাহেবের, মসজিদের ইমাম সাহেবের। ইমাম সাহেব বলছেন, এই বাচ্চা শোন, তোর সঙ্গে কথা আছে। মা সেদিন আসেনি, বাচ্চা এলো, বলে তোরা যাস কোথায়? বললে আমি আমার মা কাজ করতে যাই। কোথায়? অমুকের বাড়িতে। কত টাকা? হিসাব বললে যে মাসে 500 টাকা মাত্র পাই, আমরা কাজ করি। ইমাম সাহেব বললেন যে বেটা তুই এক কাজ কর, আমার কাছে আরবি পড়, আমার কাছে আলিফ বা তা আসা পড়। ছেলে তো খুব আগ্রহী ছেলে, আর ইমাম সাহেব তার চেহারার মধ্যে নূর তিনি লক্ষ্য করেছিলেন, রোশনি লক্ষ্য করেছিলেন। পড়াতে শুরু করেছেন, আলিফ বা তা তা পড়াচ্ছেন। মা যাওয়ার পর ছেলেকে ওই ঘরে খুঁজে পায়নি। 2 দিন পর দেখছে, একদিন 2 দিন পর দেখছে ছেলে গেল কোথায়। হঠাৎ দেখছে রাস্তার ধারে মৌলভী সাহেবের মক্তবের মধ্যে সে আলিফ বা তা আসা পড়ছে। চলে এলো, মা চলে এসে বলছে, মৌলভী সাহেব আপনি আমার ছেলেকে কি পড়াচ্ছেন? বললে তোমার ছেলেকে আরবি পড়াচ্ছি, আলিফ বা তা আসা পড়াচ্ছি। এগুলো পড়ে হবে কি?
আলিমের দিন উত্তর দিয়েছিলেন, কান দিয়ে শোনার চেষ্টা করুন, কোনো গল্প কাহিনী নয়। আলিমের দিন উত্তর দিয়েছিলেন, তোমার বেটা যদি এই শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে যখন বড় হবে, বড় হওয়ার পর সে যখন নাস্তা করবে কিসে? পেস্তার জুসে কাজুকে ডুবিয়ে সে খাবে। পেস্তার জুস কাজুকে ডুবিয়ে খাবে, এটা বাদশারা খায়। তখন ওই মা বলেছে জাহাবা আকলুহু, এই মৌলবি পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ মাযাল্লাহ। পাগল ভেবেছিলেন, যেমন আপনারা ভাবছেন না যে মৌলবি সাহেব লাইনে পড়ালে হয়তো সে বেকার হয়ে যাবে। আপনাদের শুধু ধোলাই করার জন্য আর ভিতরকে আপনার পরিবর্তন করার জন্য একটা জলসা জিন্দগি পরিবর্তন করার চেষ্টা করে, শোনার চেষ্টা করুন। তো আপনার ওই মা যখনই আলিমের দিনের মুখে শুনলেন, ওই মৌলবি সাহেবের মুখে মাওলানা সাহেব বললেন যে তোমার ছেলে এই শিক্ষা লাভ করার পর পেস্তার জুসে কাজুকে ডুবিয়ে খাবে। তখন মা রিপ্লাই করেছিলেন, ফিডব্যাক দিয়েছিলেন, জাহাবা আকলুহু, আলিম পাগল হয়ে গেছে। বলে আচ্ছা ঠিক আছে। ইমাম সাহেব দেখলেন এ তো বুঝবে না, বলে আচ্ছা বলো তোমার ছেলে কত রোজগার করে? বলে আমরা মা বেটায় 500 টাকা পাই। ইমাম সাহেব বলেছিলেন প্রত্যেক মাস শেষ হলে 500 টাকা আমি তোমাকে দিয়ে দেবো, ছেলেটাকে আমার কাছে পড়াবো। প্রত্যেক মাসে 500 টাকা, আনন্দের বিষয়। ঠিক আছে, প্রত্যেক মাসে 500 টাকা দিয়ে দিতেন। আফটার 20 ইয়ার্স, 20 বছর পার হয়ে গেছে, মাও ইন্তেকাল করে গেছেন আর ইমাম সাহেবও ইন্তেকাল করে গেছেন। ইমাম সাহেব সেই ছেলেকে কম বেশি 12 বছর তিনি পড়িয়েছিলেন, 12 বছর পড়িয়েছিলেন। মাও চলে গেছে, মাওলানা সাহেবও ইন্তেকাল করে গেছেন। 20 বছর পর ওই বাচ্চা সে আপনার বাদশার একজন নায়েব কাজীউল কুজাত, যাকে ইংরেজিতে চিফ জাস্টিস বলা হয়, তিনি নিযুক্ত হয়ে গেছিলেন। চিফ জাস্টিস ইসলামিক কান্ট্রিতে, বাগদাদ এলাকাতে চিফ জাস্টিস মানে বাদশার প্রধানমন্ত্রী। বাদশার প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন। নিযুক্ত হওয়ার পর যখনই ওনাকে নাস্তা পেশ করা হলো, আপনার জুসেতে, পেস্তার জুসেতে কাজু তার সামনে পেশ করে দেওয়া হলো। কাজু পেশ করা হয়েছে। এই মাওলানা সাহেব, আপনার এই ছেলে হাসতে শুরু করেছে, আবার চোখের দ্বারা পানিও চলে আসছে। বাদশাহ বলছেন কি হলো চিফ জাস্টিস, খান, শুরু করুন। বলছে আমি হাসছি আর কাঁদছি, হাসছি আর কাঁদছি। কারণ এটাই, যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে আমার মা তিনি বলতেন, মৌলভী সাহেব যদি আমার 5টা সন্তান থাকতো, প্রত্যেক ছেলেকে আমি আলিফ বাই শিক্ষা দেওয়া করাতাম। কারণটা কি? কারণটা আমার মাওলানা সাহেব বলেছিলেন যে তোমার ছেলে আলিফ বা শিখলে পেস্তার জুসে কাজু ডুবিয়ে খাবে। আজকে আমার স্বপ্ন সার্থক হয়ে গেছে। ইমাম সাহেবের নাম কি আর ওই ছাত্রের নাম কি? তারিখ, ইতিহাস একদম গাওয়া, সাক্ষী দেয়। মা বোনেরা শুনুন, আরবি শিক্ষার ইম্পর্টেন্ট। তারিখ শিক্ষা দেয় যে ওই ছেলের নাম হযরতে ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, আর ওই ইমাম সাহেবের নাম আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। বাদশার নাম বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি। বোঝা গেল যে ইসলামী জ্ঞান সেই চেঞ্জ করতে পারে যেটা আপনার অন্য কিছু দিতে পারে না। বক্তব্য, ইন্ট্রোডাকশনের বাক্য এই পর্যন্ত তাহলে বুঝতে পারলেন যে একটা ইসলামিক শিক্ষার কত গুরুত্ব, ইসলামিক শিক্ষার মহত্ব কত। হ্যাঁ, ইসলামিক শিক্ষায় আমাদের টার্গেট এটা থাকে। আজকে আমরা আপনার সামনে এসেছি, আমি একটা টার্গেট নিয়ে এসেছি। মাওলানা সাহেব এসেছেন, মুফতি বাহাউদ্দিন সাহেব কেবলা, টার্গেট তার মধ্যে রয়েছে। অন্যান্য বক্তা তাদেরও টার্গেট রয়েছে। মাওলানা সাহেব আপনাদের আবার কি টার্গেট? আমি বললাম একজন বিজনেসম্যান, তার টার্গেট থাকে যে এই বছর যা বিজনেস করেছি আগামী বছর তার চেয়ে বেশি বিজনেস করব। একজন চাষবাস করনেওয়ালা কারি ব্যক্তি, তার টার্গেট থাকে এই বছর যদি আমার 10 বস্তা ধান গম হয়, আগামী বছর 20 বস্তা করবো কি করে। একজন মাস্টারের টার্গেট 10টা ছেলেকে মানুষ করেছি, 20টা ছেলেকে মানুষ করবো কি করে। একজন আপনার ডাক্তার, তারও টার্গেট থাকে। আলিমের দিনের টার্গেট কি থাকে জানেন?
আমি সুদূর বর্ধমান থেকে এসেছি, আমার টার্গেট এটা নয় যে আপনারা আমাকে টাকা দেবেন আমি বিরাট ধনী হয়ে যাব, আমার টার্গেট এটা নয় আপনি আমাদেরকে জমি দেবেন বিরাট কিছু হয়ে যাবে। আমার টার্গেট এটাই যে আজ আপনার চরকতলার এই কমিটির ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যে জলসার আয়োজন করা হয়েছে, এই জলসার দ্বারা যদি একজন ভাই, একজন কাকা, একজন চাচা যদি নামাজি হয়ে যায় তাহলে আমার টার্গেটটা পূরণ হয়ে যাবে। একজন মা বোন যদি বেপর্দা থেকে নিজের মুখকে ফিরিয়ে নিয়ে সে পর্দা করতে শুরু করে দেয়, আমরা জানি যে আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে। আমরা জানি একজন বেনামাজি যদি নামাজ ধরে ফেলে আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে। তাহলে আমাদের টার্গেট আপনি বুঝলেন। এরপরে আপনার শোনার চেষ্টা করুন আজকের জলসা হুজুর গৌসে পাক গৌসুল ওয়ারা কনফারেন্স, গৌসে পাকের জিন্দগি নিয়ে আলোচনা, ওনার উদ্দেশ্যে এই জলসা। গৌসে আজমের জিন্দগি আপনি দেখেছেন। আজ যে মজমুয়া আমরা করছি হুজুর গৌসে সমদানি, মাহবুব সুবহানি আর রাজি রব্বানি, উনিও বড় বড় জলসায় থাকতেন, কিন্তু আমাদের জলসা ওনার জলসা অনেক পার্থক্য ছিল। আপনি বলে হাও কিভাবে এটা ছিল? আমি বললাম শুনুন, আমরা জলসা করার পর আমাদের জলসার দ্বারা লোক শিক্ষা হয়তো শুনলো, এই কানে এদিকে বার করে দিল, কাল সকালে বলে মৌলভী সাহেব ভালো বক্তব্য রেখেছে, কি বলেছে আর মনে নাই। গাউসে আজমের দরবার থেকে যখন তাকরীর করতেন কয়েকটা আপনার লাশ সেখান থেকে বেরিয়ে চলে যেতেন, এত তারা আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যেতেন। অনেকের আপনার শহীদ সেখানে হয়ে যেতেন, অনেকে হতেন কি তারা এমন নামাজি তারা হয়ে যেতেন, আর ওনার মজলিস থেকে অনেকে আল্লাহ ওয়ালা তারা হয়ে যেতেন। বোঝা গেল যে আমাদের টেকনিক আলাদা, গাউসে আজমের টেকনিক আলাদা। কারণ কি যে আমরা আমাদের কথার মধ্যে আসর হয় না, গাউসে আজমের প্রত্যেকটি কথা আসর হয়ে যেত। আলহামদুলিল্লাহ কিতাব সাক্ষী দেয় যে হুজুর গাউসে পাক ওয়াজ করছিলেন, হঠাৎ প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। বৃষ্টি বর্ষণ শুরু, গাউসে পাক কার নাম? যে গাউসে আজম রব্বুল আলামিনকে রাজি করিয়ে নিতেন, রাজি করাতে পারতেন। গাউসে আজম মাথা ঝুঁকে, বৃষ্টি হচ্ছে, গাউসে পাক তিনি মাথাকে ঝুঁকিয়ে নিলেন, ঝুঁকিয়ে বলছে রব্বুল আলামিন যদি আমার জন্য লোকগুলোকে একত্রিত করি তাহলে তোমার যা ইচ্ছা তাই হোক, আর যদি তোমার জিকির শোনানোর জন্য আমি এই লোকগুলোকে জমা করে থাকি হে আল্লাহ তাহলে বৃষ্টিকে তুমি এখন বন্ধ করে দাও। যেই বলা চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যেখানে জালসা সেখানে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। গাউসে পাক কার নাম? ওনার চরিত্র থেকে আমরা শিখি কি? চ্যাপ্টার শুরু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদার জাদ ওলি, এটা আপনারা শুনেছেন, মাতৃগর্ভ থেকে ওলি হয়ে এসেছিলেন। আচ্ছা দেখুন মাতৃগর্ভ কেমন গর্ব ছিল যে ওলি হয়ে এলেন, তার মানে বোঝা গেল যে সোনার খনি হলে তবেই কিন্তু সোনা পাওয়া যাবে। আর যদি আকরিক লোহা থাকে আপনি মানে সোনা পাওয়া যাবে, লোকেরা বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা বলে বেকার, পাগল হয়ে গেছে, যায় না কেউ। এখান থেকে প্রমাণ, আম খেতে গেলে আমের গুছি লাগাতে হবে, তাল খেতে গেলে, আপনার নারিকেল খেতে গেলে যদি বলেন তাল পুতবো, আমাদের বর্ধমানে তাল অনেক হয় বলে তাল গাছ, সম্ভব নয়। আমরা চাই কি আমি পরিবর্তন হব না, আমার ছেলেটা যেন পরিবর্তন হয়ে যায়। আমি বেনামাজি থাকবো, আমার বেটা যেন ভালো থাকে। আমি খারাপ কাজ করে পারো, আমার বেটা যেন খারাপ কাজে না যায়। অসম্ভব, আপনি লিখে রাখুন, সম্ভব নয়। হ্যাঁ, রব্বুল আলামিন মেহেরবান, আমার রব্বুল আলামিন ইচ্ছা করলে বিনা বাপে, বিনা আপনার বাবাতে সন্তান তিনি দিতে পারেন। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামকে দেখুন, মা হাওয়াকে দেখুন, রব্বুল আলামিনের জন্য পসিবল। কিন্তু একটা মানসা দিয়েছেন, সূত্র দিয়েছেন যে আপনার সন্তান পেতে গেলে বিয়ের দ্বারা আপনার সন্তান হবে, এই একটা সিস্টেম। তো রব্বুল আলামিন যদি চান একটা গরিব মানে একটা আপনার খারাপ ঘরে তো আল্লাহর ওলি তিনি পয়দা করতে পারেন, কিন্তু সিস্টেম এটা নয়। রব্বুল আলামিনের সিস্টেম এটাই যে
তিনি একটা মানহাজ দিয়ে দিয়েছিলেন, যেমন লোহা পেতে গেলে আকরিক লোহের খনির প্রয়োজন রয়েছে, সোনা পেতে গেলে সোনার খনির প্রয়োজন রয়েছে, প্রত্যেক জিনিসে তেমনই ভালো সন্তান পেতে গেলে মা বাবার ক্যারেক্টার ভালো হওয়ার প্রয়োজন রয়েছে। উদাহরণ নিয়ে যান, একটা একটা করে কটা উদাহরণ আপনারা নেবেন যে মা বাপ যদি আপনার সুন্দর থাকে, ভালো থাকে, তার সন্তান ভালো হয়ে যায়। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি যদি আপনি দেখেন, উনার আব্বা হযরত মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দাজলা নদীর কিনারায় করছিলেন কি, উজু করছিলেন। দাজলা নদীটার নাম ছিল দাজলা। উজু করছিলেন, হঠাৎ দেখছেন যে একটা আপেল ভেসে ভেসে চলে আসছে। ছিলেন ক্ষুধার্ত, খিদেতে পেট জ্বলছে, করলেন কি, সেটা তোলার পর সেটাকে ভক্ষণ তিনি করেছিলেন। ভক্ষণ করার পর আবার প্রশ্ন করলেন, আমি খেলাম কেন, কার ফল, কার অনুমতিতে খেলাম, অনুমতি কে দিলে? আচ্ছা বলুন, আজকে আপনারা চিন্তা করেছিলেন যে আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা হালাল না হারাম আমরা চিন্তা করি না? দেখবেন আবার হারাম আপনি আপনার বাপ মা নিয়ে চলে এলো বা আপনার ছেলে নিয়ে চলে এলো, আপনি চিন্তাও করেন যেটা হালাল আছে না হারাম রয়েছে। গৌসে পাকের আব্বাজান তিনি ফলটা খাওয়ার পর নিজের মধ্যে চিন্তা করলেন যে ফলটা খেলাম যে, এর মালিক কে? মালিক তলাশতে শুরু করলেন, বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর আপেল বাগানের একটা ডাল নদীর দিকে ঝুঁকেছিল। তিনি একদম এটা নির্দিষ্ট করলেন, ধারণা করলেন যে এই বাগানেরই আপেল পড়েছে। আপেল গাছ তো পেলাম, মালিক কে? খুঁজতে খুঁজতে একজন বয়স্ক ব্যক্তি বসে আছেন, আল্লাহওয়ালা। তিনি বসে বসে আল্লাহর জিকির করছিলেন। তিনি সামনে গিয়ে বলছেন, হযরত বেয়াদবি মাফ করবেন, হয়তো আপনার গাছের আপেল পড়ে ভেসে যাচ্ছিল আর আমি সেটা খেয়ে ফেলেছি। ওই ব্যক্তির নাম হযরত আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, তিনি ভাবলেন এটাই যে একটা আপেলের জন্য মাফ চাইতে এসেছে, এটা সাধারণ ব্যক্তি হতে পারে না। তিনি বলেন, ঠিক আছে আপেল তো নিয়েছো, তার সাজাও তোমাকে ভোগ করতে হবে। হুজুর সাজা বলুন? এর দু প্রকার সাজা, দুই ধরনের সাজা তোমাকে নিতে হবে। প্রথম সাজা, 12 বছর একদম বিনা শুধু খাবার পাবে, তোমাকে এই বাগানের মধ্যে তোমাকে চাকরগিরি কাজ করতে হবে, নিগরানি করতে হবে। বলে কবুল করলাম, কবুল করে নিলেন। 12 বছর পর বুঝলেন ডিউটি শেষ হয়ে গেছে, ডেট শেষ হয়ে গেছে, মেয়াদ পরিপূর্ণ। হুজুর গৌসে পাকের আব্বাজান গিয়ে বলছেন, হুজুর আমাকে বিদায় দেন। বলে, দ্বিতীয় শর্ত তো রয়ে গেছে, এক কাজ কর, তুমি একটা আপেল নিয়ে এসো যেটা খুব পাকা আপেল। তো গৌসে পাকের আব্বাজান গিয়ে একটা আপেলকে নিয়ে চলে এলেন, আপেলটা কাঁচা ছিল। বলে, তোমাকে বললাম পাকা, কাঁচা নিয়ে এলো কেন? উত্তর দিয়েছেন, হুজুর আপনি আমাকে আপেল আনতে বলেছিলেন, কোনটা কাঁচা কোনটা পাকা এখনো তামিজ করার ক্ষমতা আমার হয়নি। বলে, কেন? 12 বছর আপনি আমাকে চাকরগিরি করতে বলেছিলেন, আপেলকে দেখার কথা বলেন যে কোনটা পাকা আর কোনটা কাঁচা। বলে, ঠিক আছে, দ্বিতীয় শাস্তি এটাই, আমার একটা মেয়ে, যে মেয়েকে বিবাহ করতে হবে সেই মেয়ের কন্ডিশন হচ্ছে এটাই, পায়ে লুলি, পায়ে চলতে পারে না, পা খোড়া, চোখে দেখতে পায় না, চোখে অন্ধ, কানে শুনতে পায় না, কানে বধির, হাত পা কিচ্ছু কাজ করে না। বলে, আচ্ছা ঠিক আছে, সাজা তখন হবে। তাই বিবাহ হয়ে গেল। যখনই গৃহে প্রবেশ করছেন, দেখছেন ফুটফুটে রমণী, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসছেন। আর বেরিয়ে আসতে এত তাড়াতাড়ি বেরিয়ে আসছিলেন যে মাথা ঠুকে রক্ত বের হয়ে গেছে। নিজের শ্বশুর হযরত আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ আলাইহি বলে যে, হুজুর হয়তো আমার ভুল হয়ে যাচ্ছে। বলে, কারণ? বলে, হুজুর একটা ভুলের জন্য 12 বছর সাজা নিয়েছি, আবার বলেছে সেকেন্ড ভুল হতে যাচ্ছে। বলে, কারণটা কি? বলে, কারণ আপনি বলেছিলেন যে আপনার মেয়ে সে পায়েতে খোড়া, কানেতে বধির, চোখেতে দেখতে পায়, মানে কানেতে আপনার শুনতে পায় না, চোখেতে দেখতে পায় না। হুজুর আপনি দেখুন, এটা অন্য মেয়ে মনে হচ্ছে। বললে, শোনো আমি যেটা বলেছি সঠিক বলেছি, আমার মেয়েকে কানা এই কারণেই বলেছি যে জিন্দেগিতে কোনোদিন পর পুরুষের চেহারা সে দেখেনি। কালা এই কারণে বলেছি পর পুরুষের আওয়াজ শুনেনি। খোড়া এই কারণে বলেছিলাম যে এই পা দ্বারা বাড়ির বাইরে বের হয়নি। তাহলে বুঝুন
যে এই পরিস্থিতি তার মায়ের যদি হয়ে থাকে, বাবার গুণ এমন যে একটা আপনার আপেল ভক্ষণ করার কারণে এত বছর ধরে সাজা নেন, নিজেকে আপনার পুরোপুরি একদম পরিবর্তন করেছিলেন। আর মায়ের সিফাত জিন্দেগিতে কোনোদিন খারাপ আপনার পর পুরুষকে দেখেননি, তার আওয়াজ পর্যন্ত শুনেননি, তাহলে খনি যদি হয় সোনার, সেখান থেকে খনি পাওয়া যেতে পারে, খনি পাওয়া যেতে পারে। তাদের গর্ভজাত সন্তান যাকে আমরা গৌসে আজম নামে চিনি। খুব আপডেট মিসাল আপনাকে দিই, গৌসে পাক মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফিজ হয়ে তিনি এসেছিলেন। হাউ ক্যান ইট পসিবল? আজকে মডার্ন যুগ, মোবাইল সবারই হাতে হাতে, ইহুদিদের সাজিশ, খ্রিস্টানদের সাজিশ, যে মানুষের ব্রেনকে একদম আমরা ছিনিয়ে নেওয়ার নিয়েছ। ইয়ং ব্যাচটা আপনি দেখুন, ইয়ং ব্যাচ, আমি তো গোটা পশ্চিমবঙ্গে ঘুরি, বুঝলেন, ইয়ং ছেলেদের ব্রেনকে একদম মোবাইলে খেয়ে ফেলেছে, বুঝলেন। তারা তাদের এই চিন্তা ভাবনাতে একদম তার সাকসেস। ইহুদিরা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিয়েছে, যার দ্বারা আপনার ব্রেন কেমন ওয়াশ করেছে ইয়ং ছেলেদের, যে ইয়ং ছেলেরা আর কিচ্ছু কোনো দিকে মন দিতে পারে না, পড়াতে মন আছে না কিছু, খালি মোবাইল নিয়ে ব্যস্ত। তো এইভাবে একদল লোক তারা চিন্তা করলো যে ইহুদিদের এত বুদ্ধি কি করে হলো। মুসলমানদের ঘরে ইহুদিদের চাল, অন্য ধর্মের ঘরে ইহুদিদের চাল হলো কি করে। আর ইহুদিদের সবচেয়ে বড় মার্কাজ যাকে বলা হয়, যাকে জেরুজালেম বলা হয়, জেরুজালেম আপনারা জানেন ইহুদিদের দেশ। জেরুজালেমে চলে গেলে একজন এই ধরনের বিচক্ষণ ব্যক্তি, যে তাহকিক করার জন্য, পিএইচডি করার জন্য, দেখার জন্য, গবেষণা করার জন্য, যে ইহুদিরা বুদ্ধিমান হয় কি করে, মানুষের ব্রেনকে মধ্যে ওয়াশ করতে পারে। তো যাওয়ার পর দেখছে যে একটা বিরাট অট্টালিকা, তার সামনে একজন মহিলা বসে আছে। সে একটা হাতে খাতা কলম নিয়েছে, খাতা কলমে একটা পেন নিয়ে তাতে ABCD লিখছে, আবার কাটছে, আবার BCDEF, আবার মুছছে, আবার লিখছে 1 2 3 4, আবার মুছছে, আবার 1:1, এইভাবে আপনার গুণ ভাগ করছে। পিছন থেকে ব্যক্তি যে বলছে, আরে বলে আপনি কি করছেন, হোয়াট আর ইউ ডুইং, তুমি করছো কি? বলে আমি এর দ্বারা আমার গর্ভের সন্তানকে শিক্ষা দিচ্ছি, গর্ভের সন্তানকে শিক্ষা দিচ্ছে। বলে এবার সম্ভব? বলে হ্যাঁ, এবার সম্ভব হয়। তাহলে ইহুদিরা আজকে এটা প্রুভ করেছে, প্রমাণ করেছে যে গর্ভের সন্তানকে শিক্ষা বাইরে থেকেও দেওয়া সম্ভব। আজকে ইহুদিদের তরিকা, খোদার কসম, আজ থেকে 800 বছর পূর্বে গাউসে আজমের মা এই তরিকা আবিষ্কার করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন হ্যাঁ, এটা সম্ভব, গর্ভের সন্তানকেও জ্ঞান দেওয়া সম্ভব রয়েছে। কিভাবে শিক্ষা দিয়েছেন? গাউসে পাকের আম্মি জান সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন। 18 পারা কোরআন হাফেজা তিনি ছিলেন, কোরআন তেলাওয়াত করতেন। আর তেলাওয়াত করতে করতে তিনি নিজের পেটের বাচ্চাকেও শিক্ষা দিয়েছিলেন। সেই বাচ্চা যখন আপনার দুনিয়াতে এলো, আসার পর মাদ্রাসাতে গেছে, ওস্তাদ পড়াচ্ছেন, পর আলিফ বা বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা, তো বাচ্চা পড়তে শুরু করলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আবার আবার হচ্ছে এরপরে পড়ো, তো বাচ্চা পড়তে শুরু করলো আলিফ লাম মিম। এরপর এক পারা শেষ করে বাচ্চা পড়তে শুরু করলো সাইয়াকুলুস সুফাহা। 2 পারা শেষ করে বাচ্চা পড়তে শুরু করলো তিলকা রাসূল ফাদ্দালা মাদুম আলামাদ। 3 পারা শুরু করার পর 4 পারা ধরে বলে নাম তানানুল বিররা। এইভাবে পড়তে পড়তে 18 পারা তিনি শুনিয়ে দিয়েছিলেন। বোঝা গেল যে আজকের সায়েন্টিস্ট, আজকের তথ্য আজ থেকে 1400 বছর পূর্বে আমার আকাই কারীম তিনি আমাদের তথ্যটা দিয়ে গেছিলেন। মায়ের পেটে থাকার পরও, পেটে থাকার সময় বাচ্চাকে শিক্ষা দিয়ে যায়। মা বোনেরা শিখুন, যদি আপনি গান শুনেন, সিরিয়াল শুনেন, আপনার ছেলে কোনোদিন আপনার ফর্মা বারবার হবে না। পেটে বাচ্চা অবস্থায় গালিগালাজ, নাচ গান যদি দেখেন, এই স্টেজ থেকে আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার ছেলে কোনোদিন ফর্মা বারবার আপনার হবে না। আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে গালিগালাজ করবে। গান শুনবেন, ছেলে আপনার অল্প বয়সে সে গান নাচিয়ে মতো হয়ে যাবে। আপনি গালিগালাজ শুনবেন, আপনার ছেলেও গালিগালাজ দিতে শুরু করবে। আপনি লোকের সঙ্গে ঝগড়া করছেন, সর্বপ্রথম আপনার সঙ্গে আপনার ছেলে ঝগড়া করবে। তাহলে এখান থেকে প্রুফ হলো যে জালসা, একটা জালসা আমাদের জিন্দেগি পরিবর্তন করতে পারে। যদি চান যে আপনার ছেলে আপনার ফরমা বারদার হয়,
তার জন্য উচিত এটাই যে গর্ভ থাকা অবস্থায় কোরআন শরীফের তেলাওয়াত করতে থাকুন, দরুদ শরীফ পড়তে থাকুন, হাদিস শরীফ পড়তে থাকুন, নাত শরীফ পড়তে থাকুন, নাত শরীফ শুনতে থাকুন, কোরআনের তেলাওয়াত শুনতে থাকুন। আপনার ছেলে কোনোদিন আপনার বিরুদ্ধে মত তারা পোষণ করবে না। একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। কতক্ষণ চালাবো? মোটামুটি লাস্ট টাইম একটা আছে। সাল্লু আলা মুহাম্মাদিন। কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 1:30 বেজে গেছে, 2টো পর্যন্ত নাকি একটা টাইম তো একটা নির্দিষ্ট করে শুনে 2টো বন্ধ করে। হরে দম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে মাদের শিক্ষা আপনারা শুনতে পেলেন। আজকে আমার প্রথম মেসেজ, আমাকে ডাকুন না ডাকুন সেটা বড় কথা নয়, যদি আলিমের দিনের একটা কথার পর আমল করতে পারেন তাহলে কিন্তু আপনার জিন্দেগি পরিবর্তন হতে পারে। আর এটা তো স্বাভাবিক, এটা তো আপনার খুব বেশি কিছু বললাম না। গর্ভ অবস্থায় সন্তান গর্ভে আছে, আপনি দরুদ শরীফ পড়ুন, এটা খুব কঠিন কাজ বললাম আমি? গর্ভের সন্তান কোরআন তেলাওয়াত করে খুব কঠিন কাজ বললাম আপনাদেরকে? গর্ভের সন্তান আপনি নাত শরীফ পড়ুন, নাত শরীফ শুনুন, খুব কঠিন কাজ নয়। আপনার সন্তান আপনার ফরমাবাতা থাকবে। দেখুন, আমি দেখেছি আমার ভাইয়েরাও থাকে, মায়েরাও থাকে। এখন হয়েছে কি যে ছেলেদের তুলনায় মহিলারা শ্রোতা খুব বেশি, আলহামদুলিল্লাহ, এটা খুশির সংবাদ। আর এটা আমি চ্যালেঞ্জ করি যে একটা ছেলেকে শিক্ষা দিলে তার শিক্ষা ঘর পৌঁছাতেও পারে, নাও পারে, কিন্তু একজন মা যদি শিক্ষা দিয়ে দেয়, শিক্ষা পেয়ে যায়, তার জ্ঞানটা বংশ পরম্পরায় ছড়িয়ে যায়, বংশ পরম্পরায় ছড়িয়ে যায়। মানে সে তার ছেলেকে শেখাবে, তার ছেলে তার ছেলেকে শেখাবে, তার ছেলে তার ছেলেকে শেখাবে, এইভাবে আপনার নসল বা নসল, আপনার বংশ পরম্পরায় সেই জ্ঞান ছড়িয়ে যায়। উদাহরণ নেওয়ার চেষ্টা করুন, উদাহরণ নিয়েছেন হাজরত তশরিফাকে, উদাহরণ নেওয়ার চেষ্টা করুন যে কিভাবে আপনার মহিলাদের শিক্ষা আপনার বংশ পরম্পরায় ছড়িয়ে দেয়, আর ছেলেদের শিক্ষা কিভাবে ঘরের আপনার দরজায় পৌঁছায় না। দেখুন, এই যে ছেলে লোকেরা শিখছেন, বেশিরভাগ বয়স্ক লোক, বেশিরভাগ যুবক ছেলে, বেশিরভাগ ছোট ছেলে। তো আমি দেখেছি যে আপনার ছেলেদেরকে জলসা যাই করুন, কাল সকালে তাদের কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন হয় না। ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ পরিবর্তন করার বা যাদের চেষ্টা থাকে যে আমি পরিবর্তন হবো, তারাই পারে। কারণ এরা কালকে চায়ের দোকানে বসে আলোচনা করবে যে এই বক্তা ভালো বলেছিল, সেই বলেছিল, বাস তাদের জ্ঞান চায়ের দোকানেই সীমিত, তার বাইরে নয়। কিন্তু একজন মাকে যদি বলা হয় যে একজন মাকে যদি সঠিক জ্ঞান দেওয়া হয় যে অমুক কোরআন শরীফের এই সূরার দ্বারা ক্যান্সার ভালো হতে পারে, কোরআন শরীফের এই সূরার দ্বারা ঘর থেকে অশান্তি যেতে পারে, আমি তো মনে করি যে 10টা 100 জন মা বোনের মধ্যে 2 জন যদি এটার উপর আমল করে, তাহলেই গাউসুল ওয়ারা কনফারেন্স করা সাকসেসফুল আমাদের হয়ে যায়। উদাহরণ নেন গাউসে পাকের জিন্দেগি থেকে যে কিভাবে মায়ের শিক্ষা বংশ পরম্পরায় ছড়িয়ে পড়ে, মায়ের দেয়া শিক্ষা কিভাবে ছেলেদের কাজ করতে পারে। একটু উদাহরণ নিয়ে নেন। গাউসে আজম দুনিয়াতে এলেন, আসার পর মাদ্রাসাতে গেলেন। দেখুন, আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহওয়ালা, প্রথম থেকে তিনি জানতেন। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কখন থেকে জেনেছিলেন যে আপনি আল্লাহর ওলি? তো তিনি বলছেন, হুজুর গাউসে পাক ইরশাদ করেছিলেন যে যখন আমি মাদ্রাসার দিকে যেতাম, দেখতাম 2 জন ফেরেশতা আমার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, ফেরেশতারা যাচ্ছে, যাওয়ার পর ফেরেশতারা বলে দিত, ফেরেশতারা লোকেদের ছেলেদেরকে বলতো, হে ছেলেরা শোনো, জায়গা করে দাও, এই ছেলে সাধারণ ছেলে নাই, ইনি আল্লাহর দোস্ত, তিনি রয়েছেন, আল্লাহর ওলি তিনি রয়েছেন। তো গাউসে পাক তিনি বলেন, আমি জানতে পেরেছিলাম যে আল্লাহ আমাকে ওলির মানসাব দিয়েছেন, আমি প্রথম থেকে জানতে পেরেছিলাম। তো গাউসে পাক দেখুন মাদার জাদ ওলি, মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন, ওলি জানতে পেরেছেন, তাও মুজাহাদা কেন করলেন, তাও তিনি এত ইবাদত কেন করেছিলেন? তার এমন ইবাদত করেছিলেন 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছিলেন। কেমন ইবাদত করেছিলেন যে হুজুর গাউসে সমদানি মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী গিলানী 16 থেকে 18 ঘন্টা দিনের তাবলীগ তিনি করতেন। গাউসে পাক কত বড় আল্লাহওয়ালা, 50টি কিতাব তিনি আরবি ভাষায় তিনি লিপিবদ্ধ করেছিলেন। গাউসে পাক কেমন আল্লাহওয়ালা,
একজন মহিলা এসে বলছে, হুজুর আমার সন্তান হচ্ছে না, শাশুড়ি বলেছে যে বাড়িতে রাখবো না এবার সন্তান না হলে, তো হুজুর আপনি দোয়া করে দেন যেন আমার সন্তান হয়ে যায়। গাউসে আজম রাদিয়াল্লাহু আনহু তিনি হাত তুলছেন দোয়া করার জন্য। গায়েব থেকে আওয়াজ আসছে, হে আব্দুল কাদের হাত তুলো না, কারণ তার এতে নসিবে সন্তান নেই। সন্তান নেই হবে কি করে? গাউসে আজম রাদিয়াল্লাহু আনহু তিনি রব্বুল আলামিনকে মানাতে পারতেন, মানাচ্ছেন। হে আল্লাহ, এই মহিলা যখন বাড়ি থেকে বের হয় তখনও তুমি জানতে, যখন আমার কাছে এলো তখনও তুমি জানতে। এই মহিলা জানে যে আব্দুল কাদের কাছে যাচ্ছি, আব্দুল কাদের তার রবের কাছ থেকে আমার জন্য সন্তানের জন্য দোয়া তিনি করে দেবেন, দোয়া করে দেবেন। তো সে যখন বের হলে আমার কাছে এলো, আমার কাছে যখন পৌঁছে গেছে, আল্লাহ তুমি আমাকে রুসওয়া তুমি করো না। কারণ এই মহিলা যদি আমার কাছে কিছু না পায়, বাজারে যে বাইরে গিয়ে বলবে, আরে তোরা যাকে আব্দুল কাদের বলিস সে তো কিছুই পারে না, তার তো ক্ষমতা নাই। দেখুন আমরা বলি গাউসে পাককে ক্ষমতা দিয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিলে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আচ্ছা শয়তান, সে তো জীবিত, শয়তান তো আপনার অন্তরে প্রবেশ করতে পারছে, আপনার সম্বন্ধে অনেক কিছু জানে। শয়তানের জ্ঞানকে মানছে, কিন্তু একদল মৌলবী বেরিয়েছে বইলেন, ডুপ্লিকেট মৌলবী, যাদের ওয়াজ শোনা হারাম, তারা বলছে রাসূল আলিফ বা তা পড়তে জানতেন না, নাউজুবিল্লাহ, আলিফ জানতেন না, বা জানতেন না, তা জানতেন না, চিঠি লিখতে পারতেন না, এইভাবে তারা বলছে। আমি চ্যালেঞ্জ করেছি বুঝলেন, ইউটিউব দেখবেন, আজ পর্যন্ত তার কমেন্টস করার কোনো হয়নি। আমি বললাম যারা রাসূলুল্লাহর শানে বলে রাসূল আলিফ জানতো না, বা জানতো না, তাদের জন্ম ঠিক হয়নি। কারণ রাসূলের শানে গুস্তাখি তারাই করে। কোরআনকে জিজ্ঞাসা করুন যে কারা যে গুস্তাখি করে। ওয়া উতুল্লি মিন বাদি যালিকা জানিন, যাদের আপনার সূত্র ভুল রয়েছে তারা গুস্তাখি করে। তো ওই সকল বক্তা যাদের আপনার সূত্রই ভুল, তারা কি হেদায়েত করবে গো? আপনাদের মোবাইল আপনি বলছেন ভালো বক্তা, ভালো বক্তা, কেন ইমানকে দুর্বল করছেন? ভালো বক্তা রাসূলের সাথে গুস্তাখি করবে, আপনারা সুন্নি বরদাস্ত করে নেবেন? আবার একদল লোক আমাকে বলছে, মৌলভী সাহেবরা আজকে দেখুন এর বিরুদ্ধে বলছে, তার বিরুদ্ধে বলছে, কেন এগুলো করেন? আমি বললাম একটু শোনার চেষ্টা করুন। এর বিরুদ্ধে বলছে, তার বিরুদ্ধে বলছে, আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন তুমি বলো কারোর বিরুদ্ধে বলা চলে কিনা? আমি কোরআনকে জিজ্ঞাসা করছি, মাওলানা সাহেব হাজরতকে জিজ্ঞাসা করলে আপনি মানতেও পারেন নাও পারেন। আমি যদি উত্তরটা ডাইরেক্ট দিয়ে দিই, আমি বলছি আপনি মানতেও পারেন নাও পারেন। আই এম কোটেড ফ্রম কোরআন, কোরআন শক্তি কোটেড করার চেষ্টা করছি। কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন তুমি বলো কাউরির বিরুদ্ধে বলা চলে কিনা? তুমি কাউরির বিরুদ্ধে বলেছো কিনা? তুমি কাউরির বিরুদ্ধে বলেছো কিনা? তো কোরআন সঙ্গে সঙ্গে সাক্ষী দিয়ে দেয়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুস্তাফা আপনি কাফেরদের বলে দেন। তাহলে কাফেরদেরকে কাফের বলা এটা কোরআনই সিস্টেম, কোরআনের কথা। আর আপনি আজকে বলছেন মৌলভী সাহেবরা কেন বিরোধী কথা বলছে? আমি যদি কোরআনের মধ্যে এইটাই কোটেড করি, আমি যদি এটা আপনাকে বলি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাহাবীরা আল্লাহকে বলছেন হাবি আপনি বলে দেন কাফিরদের উদ্দেশ্যে। তাহলে কাফির কারা? যারা আল্লাহকে মানে না তাদেরই কিন্তু কাফির বলেন, যারা রাসূলুল্লাহকে যারা মানে না তাদেরকেও কাফির বলা হয়। বোঝা গেল কাফির তারা যারা আল্লাহকে মানে না, কাফির তারা রাসূলুল্লাহ রিসালাতকে যারা মানে না, রাসূলের সাথে গুস্তাখি যারা করে তাদেরকে কাফির যদি কোরআন বলে থাকে, তাহলে আমরা বলে কোথায় অন্যায় করলাম, কোথায় বেয়াদবি করলাম? আবার কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন তুমি কারোর নাম ধরে কি গালি দিয়েছো? গালি তো নাই, এখানে গালি শব্দ ব্যবহার করা যাবে না। তুমি কি কারোর সামনে মানে কারোর জন্য কটু কথা বলেছো? শুনুন, যারা আপনার বারবার বলে যে মৌলভী সাহেব বিরুদ্ধে কেন বলেন, কোরআনকে আমি জিজ্ঞাসা করলাম, কোরআন প্লিজ কোটেড আস, আমাদেরকে বলে দাও, আমাদের সামনে প্রকাশ করে দাও, তুমি কি কারোর নাম ধরে তাকে মানে বলা হয়েছে? কোরআন বলছে হ্যাঁ বলা হয়েছে। কোথায়? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাত। আবু লাহাবের নাম নিয়ে কোরআন তার বিরুদ্ধচারণ করেছে। তাহলে কোরআন যদি তার বিরুদ্ধচারণ করে সেটা রব্বুল আলামিনের মানহাজ হয়ে যায়। আর সেই মানহাজ যদি আমরা বলি, আমরা বেয়াদবি কি করলাম?
বোঝার চেষ্টা করুন, আপনার ইমানকে দুর্বল আপনি করবেন না। আপনার ইমানই দুর্বল। এটা কাফিরকে কাফির বলা, মুসলমানকে মুসলমান বলা, মুমিনকে মুমিন বলা, মুনাফিককে মুনাফিক বলা, আপনার আনসারকে আনসার বলা, মুহাজিরকে মুহাজির বলা, এটা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। যে কারণেতে বলে থাকি, তাহলে বোঝা গেল রাসূলের শানে কেউ যদি বলে আলিফ পড়তে জানতো না, বা পড়তে জানতো না, আমার সঙ্গে পড়তে একজন আজহারি, আর সচরাচর আপনারা দেখতে পাবেন আমার সঙ্গে পড়তে বুঝলেন, সে এইভাবে বক্তব্য পেশ করে বলছে সিক্স প্যাক ছিল, নওয়াজবিল্লাহ। হুজুরের সামনে এমন এমন বেয়াদবি কথা আপনার বলেছে, যদি আপনি শুনতেন। আবার কি বলেছেন রিসেন্ট, সে বলেছে যে হযরত আলী নাকি মদ খেয়ে বেড়াতেন, নওয়াজবিল্লাহ। হযরত আলী সে কথা তিনি বলেন যে আমি কোনোদিন মদকে স্পর্শ করিনি। আর এই বেকুব গাদ্দার ইসলামের নামে দাগাবাজ যে বলে যে রাসূল মানে হযরত আলী এই কাজ করেছেন, তাদের ওয়াজ শুনলে আপনার ইমান নাশ হয়ে যেতে পারে। রিকোয়েস্ট অনুরোধ, তাদের ওয়াজ শুনবেন না। যাই হোক, আমার পয়েন্টের দিকে আমি যাচ্ছি। এইগুলো বলা খুবই প্রয়োজন, কারণ জাং ধরে গেলে জাংটা আগে ছাড়িয়ে তারপর তাতে রং করতে হবে। জাং ছাড়িয়ে রং, আর জঙ্গের উপর রং করলে 1 মাস 2 মাসের পর আবার তার চটা উঠে রংটা শেষ হয়ে যাবে। তা আপনাদের ইমানই যে জাং ধরে গেছে, আপনার ভাইটা সবাই ঠিক বলেছে, সবাই ঠিক বলেনি। আসুন একটু আমাকে বলতে দেন, সবাই ঠিক বলেনি। দেখুন আপনাকে আমি বললাম, দেখুন মানে অনেক ইখতিলাফ রয়েছে বললেন, সেগুলো আপনাদের মাথায় ঢুকে না, আপনাদের মাথায় যাবে না। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত রয়েছেন এখানে, যে আসরের পরে আর ফজরের পরে কোনো নামাজ পড়া চলে না, নফল নামাজ পড়া চলে না। বুখারীতে হাদিস এসেছে বললেন কি, ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর কোনো নফল নামাজ পড়া চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি বাদাল ফজরি ওয়া বাদাল আসর আও কামা কাল, আসরের পরে এবং ফজরের পরে নফল নামাজ পড়া চলে না। বুখারীতে রয়েছে। আবার বুখারীতে কয়েকটা হাদিস পরে এটা রয়েছে, আম্মি জান আয়েশা তিনি বলেন যে রাসূল পাক যখন যখন আমার হুজরাতে আসতেন, তখনই পাবন্দির সঙ্গে আসরের পর 2 রাকাত নফল নামাজ তিনি পড়তেন। বলুন কি করবেন আপনি? 2 রকম আপনাকে দেখিয়ে দিলাম। ইখতিলাফ হলো কি না? তাহলে আমল তো একটা উপর করতে হবে, সবই তো আমল করতে পারবেন না। আবার দেখুন রাফা ইয়াদাইন, একদল লোককে আপনারা দেখতে পান আপনার সমাজে, আপনার লোকালিটিতে, আপনার এলাকাতে, যে তারা নামাজ পড়ার সময় হাতকে তুললো, আমরাও তুলি, তারাও তুলছে প্রথমবারে। দ্বিতীয়বার রুকুতে যাওয়ার সময় তারা আবার হাত তুলে দিলে আমরা হাত তুলি না। আবার রুকু থেকে উঠার পর হাত তুলে দিলে আমরা হাত তুলি না। আপনার দ্বিতীয় রাকাতে যখন রুকুতে আছে হাত তুলে দিলে আমরা হাত তুলি না। হাত তোলার পক্ষেও যেমন হাদিস রয়েছে, চুপচাপ হাত বেঁধে রাখা তার পক্ষেও হাদিস রয়েছে। আপনি ফায়সালা পাবেন কি করে? এই সকল ফায়সালা পাওয়ার জন্য ভালো আলিমের দ্বারস্থ আপনাকে হতে হবে, কারণ পাবলিক আপনারা বুঝতে পারবেন না। দেখুন আমি বই লিখেছি, 30 থেকে 32টা বই আমার বেরিয়েছে। তো একটা ছেলে চলে এলো, প্যান্ট শার্ট পরা ছেলে, বললেন এসে বলছে মৌলভী সাহেব। আমরা কি? আরে লাইটটা ঘোরা। মাওলানা সাহেব বলো। বলে আপনারা বলছেন ছেলেদের আর মেয়েদের মধ্যে নামাজে পার্থক্য রয়েছে? আমরা হ্যাঁ রয়েছে। বলে আমাদের মতে ছেলেদের আর মেয়েদের নামাজে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ। এইভাবে বললেন, বুঝাচ্ছে কেমন কেমন গুমরা করছে কমিউনিটিকে। কি বললো যে আমাদের মতে ছেলেদের আর মেয়েদের মধ্যে নামাজের পার্থক্য নেই। আমি বললাম তোমাদের মতো লোককে বুঝাতে আমাদের মতো মৌলবীর 2 মিনিট সময় লাগবে না। বস এখানে এসো, কাম হিয়ার। চলে এলো। আরে তোমার দাবি কি বলো? বলে আমাদের দাবি এটাই, ছেলেদের আর মেয়েদের মধ্যে নামাজের কোনো পার্থক্য নেই। আমি একটা বই লিখেছি, সুন্নি তোপা বা নামাজে মুস্তামা লেখা বই, PDF ফোল্ডারও পাবেন। আর যদি আপনার কিনতে চান মুসলিম বুক ডিপো, কালিয়াচক বাজারে, নিউ মার্কেটে, আপনি ওখানে পাবেন আমার বইগুলো। তো তাতে আমি লিখেছি ছেলেদের আর মেয়েদের মধ্যে 15 থেকে 16 প্রকার নামাজের পার্থক্য রয়েছে। বুঝাই আপনাদেরকে। তাহলে ওই লোকটা বলে নামাজের কোনো পার্থক্য নেই, আপনার কাছে আসছে, আপনি বলছেন হ্যাঁ এটাও ঠিক বলছে, এটাও তো মৌলবী, দাড়ি লম্বা লম্বা, টুপি পরেছে আপনার বিরাট, জুব্বা পরেছে পা পর্যন্ত, আপনি বলছেন এই মৌলবী বলছে ছেলেদের মেয়েদের পার্থক্য নাই। আমি বললাম কি হয়? বলছে ছেলেরাও বাঁধবে এখানে হাত, মেয়েরাও বাঁধবে এখানে হাত। আমি বললাম আচ্ছা এটার দ্বারাই পার্থক্য হয়ে যাচ্ছে, এবার আমার কাছে এসে পার্থক্য নিয়ে যাও। আমি বললাম শোন, নাম্বার 1, ছেলেরা মাসের প্রত্যেকটা দিনই যদি পাক অবস্থা থেকে ছেলেরা নামাজ পড়তে পারে, মেয়েরা পারে না। পার্থক্য হলো কি না? বলছে হ্যাঁ হলো। তাহলে তুই বলি পার্থক্য নাই। 1 নাম্বার। 2 নাম্বার, ছেলেরা যদি টুপি না থাকে, ইন কেস টুপি নেই, কাপড়ও নেই, চুল খোলা রয়েছে, নামাজ যদি পড়ে, নামাজ হয়ে যাবে সুন্নাতের খেলাফ, ফরজ আদায় হয়ে যাবে, সুন্নাতের খেলাফ হবে, তার জন্য পরিপূর্ণ সওয়াব পাবে না।
এরপর মেয়েদের জন্য সিয়াসিত্তা হাদিসের প্রমাণ এটাই যে মহিলার যদি ওই দোপাট্টা, মানে মাথা খোলা তো দূরের কথা, ওই দোপাট্টা যেটা পরার পর মাথার চুল নজরে আসে কালো অংশ, সেটা পরেও যদি নামাজ পড়ে মেয়েদের নামাজ ইনকমপ্লিট থেকে যায়, নামাজ হয় না, মাত্র তাহরিমি, মানে যে কাপড়ের দ্বারা চুল নজরে চলে আসে পাতলা। তাহলে পার্থক্য আপনি পেলেন, বলে পার্থক্য হলো বলে হাত। 3 নম্বর পার্থক্য শোন, ছেলেরা জোর স্বরে কেরাত করতে পারে, ইমাম সাহেব ইচ্ছা করলে জোর স্বরে, আপনি একা নামাজ পড়তেন ফজরের সময়, ইচ্ছা করলে জোরে কেরাত করুন, ইচ্ছা করলে আস্তে করুন, জায়েজ আছে আপনার জন্য একাকি। কিন্তু মা বোনদের জন্য জোরে কেরাত করা জায়েজ নাই। এইভাবে একটা নাই, দুটো নয়, 17 প্রকার পার্থক্য। আমাকে রামপুর থেকে ফোন করেছে, বুঝলেন, একজন ফোন করেছে, মুফতি সাহেব বলে কি, বলে মহিলারা মাসাহা কোথায় করবে? মাসা করা, আপনারা মাসা বলেন তো, আরবিতে মাসাহা বলা হয়, তো কোথায় করবে? কেন মাথায় করবে? বলে না, মাথায় তো বটে, চুলের উপরে করবে না কাপড়ের উপরে করবে? প্রশ্ন, চুলের উপরে করবে না কাপড়ের উপরে? আমি বললাম কাপড়ের উপর, চুলের উপরে। এটা প্রশ্নটা এলো কেন, কিসের জন্য? বললে হুজুর এই কারণেই যে যদি আবার চুলটা খুলে ফেলে তাহলে তো উজু নষ্ট হয়ে যাবে, যদি কাপড় খুলে ফেলে, আপনার মাথার কাপড় হটে যায় মাসা করতে গিয়ে, তাহলে তো উজু বরবাদ হয়ে যায়, যে কারণে প্রশ্ন। দেখুন কত অবুঝ মহিলা আমাদের সমাজে রয়েছে, যে মা বোনেরা মোটেই বুঝতে চায় না। যদি আলিমদের কাছ থেকে একটা একটা করে মাসলা শিখতে, বুঝলেন, তো আমি তো জানতাম যে বংশ পরম্পরায় সে জ্ঞান তার ছড়িয়ে দিতে পারতো, কিন্তু মা বোনেরা বোঝার চেষ্টা করে না। তা আমি বললাম আচ্ছা তোমার কথাটা খুব সুন্দর লাগছে, যে মাথার চুলেতে করবে না চুলের উপর কাপড়ের উপরে করবে? আজকালকার আমাদের অনেক ভাইয়ের মধ্যে একটা গালতফাহমি রয়েছে। তখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা তো অনেক জালসা শুনেছেন, অনেক জালসা শুনেছেন তো? কাকা বলছেন হ্যাঁ, বয়স্ক লোক অনেক শুনেছেন। আচ্ছা বলুন তো, হাঁটুর উপরে যদি উজু করার পর, উজু করে নিয়েছি, হঠাৎ আমার কাপড়টা হাঁটুর উপরে একটু উঠে চলে এলো, আমার উজু থাকবে না যাবে? হ্যাঁ, চলে যাবে? থাকবে? থাকবে? একমত আপনারা? এই ছেলেগুলো চলে যাবে কে বলছিল? মানে আপনার ইয়ে যা থাকবে। কিন্তু একদল লোক আমি যখন জিজ্ঞাসা করি, বলে তারা বলছে না উজু ভেঙে যাবে। তাহলে কারণ বলছে কাপড় উঠে গেল হাঁটুর উপরে, উজু ভেঙে গেল, এটা ধারণা। শরিয়াত বলে উজু ভাঙবে না, উজু থাকে। আলহামদুলিল্লাহ আপনারা একমত হয়েছেন, তার জন্য রব্বুল আলামিন আপনাদের ইলম ও আমলে বরকত দিন, বলুন আমিন। তো আমি বললাম রামপুরহাটের ওই ছেলেকে যে চুলের উপরে মাসা করতে হয়, কাপড়ের উপরে নয়। কাপড়ের উপর, কাপড় খুলে গেলে ওদের ধারণা যে মহিলাদের যদি মাথায় কাপড়টা উজু করার পর খুলে দেয় তাহলে কিন্তু তার উজু ভেঙে যায়। আর এদিকে ডিমাওয়ালা আর কিয়াওয়ালা সেখানে খালি মাথায় ঘুরে বেড়াচ্ছে বাজারে, বললাম আপনার মেলাতে, তখন কিন্তু তাদের কোনো যায় আসে না। নওজুবিল্লাহ মাযাল্লাহ। ইসলামকে জানার চেষ্টা করুন। ইসলামকে আপনারা বুঝতে পারেননি বলে আজ এত আপনার সমাজের মধ্যে এত অবনতি। ইসলামকে জানতে পারেননি বলে আপনারা ভাবছেন যে নতুন জিনিস না। ইসলামকে যদি জানতে পারেন, খোদার কসম, আপনার স্বামী যদি গরিব হয়, আপনাকে যদি টাকা পয়সা দিতে নাও পারে, ইসলামকে জানার কারণে বুঝলেন আপনার গরিব ঘরেতেই আল্লাহ রহমতের বর্ষণ শুরু হয়ে যায়। আর ইসলামকে জানেননি, কোটি টাকার মালিক হলেও আপনার কোটি টাকার মালিক আপনার হিজ কোনো গুরুত্ব নাই, কারণ কোটি টাকা একজন বিধর্মীর কাছেও তো রয়েছে, বিধর্মীর কাছেও তো রয়েছে। তাহলে আপনার কি মূল্য? ইসলামকে জানুন। আমার রাসূল পাক তিনি মা বোনদেরকে শিক্ষা দিচ্ছেন। রাসূল কায়নাত তিনি বলছেন শোনো, কোরআন শরীফের মধ্যে একটা সূরা তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যে সূরাটা যদি তোমরা রাত্রি বেলায় তেলাওয়াত করো, তোমার বাড়ি যদি গরিব বাড়ি হয়, তোমার বাড়িতে যদি টাকা কড়ি না থাকে, তোমার বাড়িতে কোনোদিন টাকার অভাব তোমার হবে না। আমার মুস্তাফা মালিকে কায়নাত, রব্বুল আলামিন যাকে মালিকে কায়নাত বানিয়েছেন, রাসূল পাক তিনি বলেছিলেন একটা সূরা তিনি দিয়েছেন কোরআন মাজিদের মা বোনেদেরকে, যে এই সূরা প্রত্যেক রাত্রিতে যদি কোনো মা বোন পাঠ করে, সেই সূরার বদৌলতে সেই বাড়িতে আল্লাহর রহমতের বর্ষণ শুরু হয়ে যায়। কিন্তু আপনারা জানেন না, কারণ কোরআন শরীফ পড়ে আপনারা শেখেননি, কোরআন শরীফ পড়ানো আপনার মা বাপ আপনাকে শেখায়নি। একজন বেটি, একজন মেয়ে যদি জাহান্নামে যায় কিনা, সে তার মা বাপকে টেনে আগে দিয়ে যাবে, বললো আমার মা বাপ আমাকে শেখায়নি। আর শেখানোর পরও যদি না শেখে, তাহলে তার জন্য দোষী সেই মহিলা যে শিক্ষা গ্রহণ করেনি। দেখুন সিন্নি চলে এসছে, তার মানে খুব তাড়াতাড়ি বক্তব্য শেষ করব। আমার পয়েন্ট অফ ভিউজ অনেক ছিল, বুঝলেন। যাই হোক, আমি এখান থেকে এটা চলে আসি, কোরআন শরীফে ওটা কোন সূরা, যে সূরাটার দ্বারা আপনার ঘরের মধ্যে অনাহার থাকবে না, অনটন থাকবে না, যেটার দ্বারা আপনার ঘরেতে আল্লাহর রহমতের বর্ষণ হবে, সেই সূরাটাকে সূরাতুল ওয়াকিয়া বলা হয়।
সূরাতুল গিনা 27 পারার মধ্যে রয়েছে। রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসা ইলা আখিরিল আয়াত। শেষ পর্যন্ত কত সময় লাগে? মাত্র 10 মিনিট সময় লাগবে। যদি আপনি ভালো কোরআন শরীফ পড়তে জানেন 10 মিনিটের মধ্যে, তাহলে বলুন যে প্রত্যেক রাত্রি যদি আমি এই সূরাটা বাড়ির মধ্যে পড়ি, পড়ার পর যদি আমার ঘর আলোকিত হয়ে যায়, টাকার অভাব না থাকে, তাহলে তার মতো আনন্দ আপনি কি নেবেন? আর লাখ টাকা রোজগার করার পরও যদি ঘরে অশান্তি থেকে যায়, বুঝলেন, সারা জিন্দগি আপনার ওই ঘর আপনার জন্য জাহান্নাম হয়ে যায়। তো মা বোন, জালসা স্টেজ এমন স্টেজ, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ভাইদেরকে শিক্ষা দেওয়ার জন্য জালসা করা হয়। এটা কোনো হারাম কাজ করা হয় না। আর এই জালসার মজলিস কাল কিয়ামতের মাঠে আপনার সাক্ষী দেবে। যদি আপনার নামায় আমলে কোনো ভালো কাজ না থাকে, তো এই মজলিস বলবে, হে আল্লাহ, এই জায়গাতে বসে এই মেয়ে এই আমল শুনেছিল এবং আমল করেছিল, আল্লাহ তাকে তুমি জান্নাতে দিয়ে দাও। এই জমিন তার সাক্ষী হয়ে যাবে। বোঝা গেল যে জলসার দ্বারা অনেক উপকার হতে থাকে। এরপরে যে পয়েন্ট থেকে এসেছিলাম তার একটু দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষের দিকে যাব। যে মায়ের জ্ঞান বংশ পরম্পরায় ছড়িয়ে যায়। গৌসে পাক তখন খুব কম বয়সের, পড়তে যাচ্ছেন বাগদাদের জিলান শহর পরিত্যাগ করে চলে যাচ্ছেন বাগদাদ। গৌসে পাকের আম্মি জান বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, বেটা ঝুঠ না বলো, হামেশা সচ বলা করো। আচ্ছা দেখুন, আমাদের এই আলিফ বা তাসা পড়নেওয়ালা আলিম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুজাদ্দিদ ইত্যাদিতে শিক্ষা এটাই দেওয়া হয়। প্রথমেই আমরা শিক্ষা এটাই আমরা পাই যে মিথ্যা বলা চলে না। আমি তো কোনো পিএইচডি স্কলারকে দেখিনি, বলতে শুনিনি, কোনো MA ক্লাসের কোনো বই দেখিনি। আমিও ছোটোখাটো একজন শিক্ষক বললেন, ডবল MA আমিও করেছি বললেন। তো কোনো বইতে আমি কোনো চ্যাপ্টার নেই যে চ্যাপ্টারটার দ্বারা মানে সত্য শিক্ষার কথা বলা হয়েছে, পড়ানো হয় না পাবদের সঙ্গে। কিন্তু আলিফ বা তাসা কত শক্তিশালী জ্ঞান দেখুন, যে প্রথমেই আপনি শিক্ষা নিতে যাচ্ছেন মৌলানা সাহেবের কাছে, উর্দু কায়দা পড়া হয়। তো উর্দু কায়দার মধ্যেই লেখা আছে সচ বলা করো, কে আজ সেই বল না, সত্য কথা বলো। তাহলে বোঝা গেল আলিফ বা তাসা পাওয়ারফুল এই কারণে যে তাতে মিথ্যা বলা হারাম, এই শিক্ষাটা দেওয়া হয়। আর ABCD পড়ার পর লাখ টাকা রোজগার করার পর সে পাওয়ারফুল শিক্ষা হয়নি, কারণ তার মধ্যে সত্য বলতে হবে কোন চ্যাপ্টার তার মধ্যে শিক্ষা দেওয়া হয় না। এই ধর অনেক কিছু রয়েছে বলে সব ডিউট থেকে গেল। যে জায়গায় যে গৌসে পাকের আম্মি যান তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন, বেটা সচ বলা করো। গৌসে আজম তিনি সাথীদের সঙ্গে চলে যাচ্ছেন। লম্বা ঘটনা, জীবনী বক্তাদের কাছে শুনে নেবেন। চোরেদের কবলে পড়ে গেলেন। চোরের ডাকাতের সর্দার এক জায়গায় বসে আছে, তার লেবারদেরকে পাঠিয়ে দিয়েছে যে যা এদেরকে ছিনতাই করে নিয়ে আয়। তো সমস্ত লোকের কাছে চেক করা হচ্ছে, টাকা নিয়ে তারা পকেটে ভরছে। এরপরে আমার গৌসে পাকের বাড়ি চলে এলো। গৌসে পাকের সামনে এসে ডাকাতের দল দাঁড়িয়ে গেল। ডাকাতের দল এসে জিজ্ঞাসা করলো, বেটা তোমারে পাস কিয়া হ্যায়, তোমার কাছে কি রয়েছে, তোমার কাছে কি রয়েছে? তো গৌসে পাক বিন্দু মাত্র সত্য বলতে দ্বিধাবোধ তিনি করেননি। গৌসে পাক তিনি বলেন, আমার কাছে 40 দিরহাম আছে। 40 দিরহামের আজকে যদি আপনি মূল্য বের করতে চান, যদি 1 দিরহামে সাপোজ আপনার 24 টাকা আপনার যদি হিসাব হয়, মানে দিরহামে, আর যদি আপনার ওই বাহরাইন বা আর ওই অন্যান্য দেশের কুয়েত ইত্যাদি দিরহাম আপনি দেখতে যান, তো কাছাকাছি আপনার অনেক টাকার পরিমাণ হতে পারে। তো 40, আবার সোনার দিরহাম বুঝলেন, তখন সোনার এই চলতে 40টা সোনার দিরহাম বুঝতে পারছেন 51,000 টাকা ভরি, তার মানে বোঝা গেল কয়েক লক্ষ টাকা সমতুল্য। গৌসে পাকের কাছে কয়েক লক্ষ টাকা সমতুল্য। বলে 40 দিন যখনই বলা, ডাক্তার হজ করছি উঠলো ডাকাতেরা, যে আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। বলে চল তোকে আমাদের সর্দারের কাছে নিয়ে যাবো। সর্দারের কাছে নিয়ে যাওয়ার পর জ্ঞান পয়েন্ট যেটা আপনাদের কাছে নিয়ে আসতে চাইছি, মায়ের দেওয়া শিক্ষা সমাজ পরিবর্তন করে দেয়। মায়ের দেওয়া শিক্ষা মিথ্যার একদম পুরো ধূলিসাৎ করে দেয়। মায়ের দেওয়া শিক্ষা সত্যের বাণী প্রচার করে দেয়। মায়ের দেওয়া শিক্ষা দুনিয়াতেও কাজে দেয়, কবরেও কাজে দেবে, আখিরাতেও কাজে দেবে। প্রমাণ নিয়ে যান। যখন ডাকাতের সর্দারের সামনে গিয়ে হাজির, বলে বেটা বলো তোমার পাস কিয়া হ্যায়, তোমার কাছে আছে কি? তো গৌসে আজম বিন্দু
बोले बेटा अगर तुम इस तरह कहते कि मेरे पास कुछ नहीं है तो मैं छोड़ देता, যদি বলতে কিছু নাই ছেড়ে দিতাম। বললে শোনো তুমি তো ছেড়ে দিতে, কিন্তু সারা বিশ্বের লোক জানতো যে আমি আমার মায়ের নাফরমানি আমি করেছি, মায়ের বিরোধিতা করেছি। তোমরা আমাকে ছাড়ো, কতল করো, ধরে রাখো, নো প্রবলেম। মায়ের দেওয়ার শিক্ষা কোনোদিন আমি ভুলতে পারবো না, মায়ের শিক্ষাকে আমি ডিনাই করতে পারবো না, তার বিরোধিতা করতে পারবো না। মা বলেছিলেন সত্য বলবে, তো আমি সত্য বলেছি, তাতে আমাকে কতল করো আর আমাকে বন্দি করে নাও, কিচ্ছু যায় আসে না। তার সাহস দেখার পর খোদার কসম, খোদার কসম, আল্লাহু আকবার, যতজন ডাকাত ছিল উনার ওই বাণী শোনার পর সকলেই তওবা করে কালমা তাইয়্যিবা পড়ে নিয়েছে। বুঝতে পারলেন মায়ের শিক্ষা কেমন বংশ পরম্পরায় ছড়িয়ে যায়, মায়ের শিক্ষার পাওয়ারফুল কথাটা শুনলেন। ইনশাআল্লাহ এই ধরনের আমার কাছে অনেক স্টকে থাকে, বুঝলেন। কখনো আপনার এলাকাতে মুথাবাড়ি, কালিয়াচক, মালদা, ওইদিকে শামসি, চাঁচল আমি ঘোরাফেরা করি, বছরে অনেক প্রোগ্রাম করি। তো বিভিন্ন জায়গায় এখানে আজকে যেমন একটা বললাম, কালকে ওখানে একটা বললাম, এইভাবে বুঝলেন শেষ করতে পারা যায় না। আলহামদুলিল্লাহ আবার কখনো রিপুটে হয়ে যায়। তো আপনাদের পরবর্তীতে যদি কোথাও আপনাদের সম্মুখে মানে আসি তো এই সম্বন্ধে বলবেন, অনেক কিছু কথা আপনাদেরকে শোনাবো। যাই হোক, যেহেতু সিন্নি চলে এসছে আমি লেট করতে চাইছি না। তো গৌসে পাকের ক্যারেক্টার থেকে আমরা বহু কিছু শিক্ষা পাই। দুটো জিনিস কিন্তু খুব বেশি শিক্ষা পেলাম এতক্ষণ আলোচনার মধ্যে। একটা হচ্ছে যে খাবারের মধ্যে যদি আপনার কোনো ভেজাল থাকে, যদি আপনার ছেলেকে হারাম খাওয়ান তো ওই ছেলে কোনোদিন আপনার ফরমা বারদার হতে পারে না। আর কথার মধ্যে যদি কোনো ভেজাল থাকে সেই ঘরে কোনোদিন শান্তি আসতে পারে না। কারণ আজকে আমরা গৌসে পাকের এই সামান্য আলোচনার দ্বারা এটাই আমরা ওয়াদা করব যে জিন্দেগিতে কোনোদিন হারাম ভক্ষণ করব না, আর জিন্দেগির কোনোদিন মিথ্যা কথা আমরা বলবো না, ইনশাআল্লাহ। ঠিক তো? মিথ্যাও বলবেন না আর হারাম খাবেন না। হারাম যদি একটু পেটে চলে যায় আপনি জিন্দেগিতে আপনার দেখবেন সেই মজা, আপনি ইবাদতে মজা পাওয়া যাবে না, কারণ আপনার মধ্যে হারাম প্রবেশ করে গেছে। তো ইসলামকে জানার চেষ্টা করুন। আমি কোরআন শরীফে আয়াত পড়েছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। আর ইসলামকে জানতে গেলে আপনার ভালো ভালো আলিমের সান্নিধ্যে আসতে হবে, আর ওই বাতিল বক্তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তারা আপনাদেরকে গুমরা করে দিচ্ছে, আপনাদের ইমানকে শেষ করে দিচ্ছে। ইমান কাকে বলে জানেন? হোয়াট ইজ দ্য ডিফাইন অফ ইমান? ইমানের সংজ্ঞা কাকে বলে? ইমান কাকে বলে? ইমানের সংজ্ঞা এটাই, আপনারা ভাবছেন শুধু নামাজ পড়লেই তাকে হয়তো ইমানদার বলা যায়, রোজা রাখলেই হয়তো তাকে ইমানদার বলা যায়, হজ করলেই হয়তো ইমানদার বলা যায়, কিন্তু শরিয়াতের হিসাবে ইমানদার শুধুমাত্র নামাজিকে বলা যায় না। নামাজও পড়তে হবে, তার পূর্বে একটা জিনিস করতে হয় যাকে আপনার ইমানদার বলা হয়, মুমিন। ইমান থাকতে হয়। তো ইমান যদি আপনার কাছে না থাকে আপনার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, তাসবিহ তাহলিল কবুল হয় না, কোনো কিছু কবুল হয় না। আর ইমান যদি মজবুত থাকে আপনার নামাজ কবুল হয়ে যায়, যাকাত কবুল হয়ে যায়, হজ কবুল হয়ে যায়। রব্বুল আলামিন চাইলে আপনার সমস্ত নেকিকে আল্লাহ কবুল করে নেন। তাহলে ইমানদারের সংজ্ঞা কি? আমাদের ইমাম বারেলি তাজদার তিনি বলেছিলেন ইমানদার তাকে বলা হয়, তিনি বলেছেন আল্লাহ কি সরতবা খতম শান হ্যায় ইয়ে, इंसान ही इंसान और इंसान है ये, ईमान तो बताते हैं, कुरान तो बताता है ईमान। और এবার তিনি বলেছেন ईमान ये कहता है मेरी जान है ये। আবার হুজুর আলা হযরত তিনি বলেছেন इश्क रसूल ही असल ईमान है, ईमान की जान है, जान का चैन है, चैन का सामान है। রাসূলুল্লাহর मोहब्बत की ईमान বলা হয়, রাসূলের প্রেমকে ঈমান বলা হয়, রাসূলুল্লাহর প্রেমে হাবুডুবু খাওয়াকে ঈমান বলা হয়। তাই ঈমানের প্রধান আপনার হচ্ছে স্তম্ভ রাসূলুল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা। আর যারা বলছে রাসূল আলিফ পারতেন না, বা পারতেন না, তারা আপনার সেই ধরনের কাগজ ফুলের মতো, দেখতে ফুল মনে হচ্ছে কিন্তু তার মধ্যে কোনো টেস্ট নাই, স্বাদ নাই, তার মধ্যে জান নাই। ঈমান সঠিকভাবে হতে গেলে আপনার আহলে সুন্নাতুল জামাতের বক্তাদের কাছে আসতে হবে। তাই তো রাসূলুল্লাহ সম্বন্ধে আমরা বর্ণনা এটা করি যে রাসূল পাক সাহাবে আল্লাহকে শান বর্ণনা করে
আমার মতো নুরুল আরেফিন কেন, সারা বিশ্বের মৌলবী যদি ওয়াজ করে হুজুরের শান বর্ণনা করে শেষ করা যায় না। রাসূলুল্লাহ কার নাম? রাসূলুল্লাহর চেহারার কোনো আপনার তুলনা ছিল না, ওনার হাতের কোনো তুলনা ছিল না, ওনার পায়ে কোনো তুলনা ছিল না। রাসূলুল্লাহ সম্বন্ধে জানা এটা অতীব জরুরি যে রাসূল পাক সাহেবে লাওলাক তিনি ত্রুটি মুক্ত ছিলেন, ত্রুটি মুক্ত তিনি ছিলেন। আর এরা বলছে ত্রুটিযুক্ত, আলিফ জানতেন না মানে ত্রুটিযুক্ত, বা জানতেন মানে ত্রুটিযুক্ত। আচ্ছা আপনি বলুন, আমি এখানে এসছি, আপনি যদি বলেন মৌলভী সাহেব আপনি আ জানেন না, তাহলে আপনি ভুল বলবেন কি না? যে আপনি ওয়াজ করছেন, বাংলা মাস্টার বলছেন, আপনি আ জানেন না, তো তাহলে যে সকল বক্তা রসুলের শানে বলে আলিফ জানে না, বা জানে না, রসুলের শানে ত্রুটি বের করে। আর রসুলের শানে ত্রুটি যারা বের করে তারা গুমরা, বেঈমানেতে কোনো সন্দেহ নাই। বারেলির তাজদার তিনি এইভাবে ইরশাদ করেছিলেন যে রসুল কার নাম? যে রসুল পাকের শানে ত্রুটি তো নেই, ত্রুটির সন্দেহও করা চলে না। তিনি এইভাবে বলেছেন, ও কামাল হোসেন হুজুর হ্যায় কে গুমান নকশ জাহান হে, ও কামাল হুসন হুজুর হ্যায় কে গুমান নকশ জাহান হে। রাসূল কার নাম? যিনি মুকাম্মাল, তিনি হুসন যার মধ্যে রয়েছে, যার মধ্যে ত্রুটি তো দূরের কথা বিন্দু মাত্র সন্দেহ করা যাবে না। রাসূল পাক সাহেব লাওলাক সম্বন্ধে আপনার হাদিস শরীফে বিদ্যমান, কোরআন শরীফের মধ্যে বিদ্যমান। রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া রাফানা লাকা যিকরাক, হে হাবিব আপনার শানকে, আপনার ইজ্জতকে, আপনার মানকে, আপনার সম্মানকে আমি আল্লাহ বাড়িয়েছি, আল্লাহ বাড়িয়েছেন রাসূলুল্লাহর শানকে। রাসূলুল্লাহর সম্বন্ধে সাহাবীরা বলতেন যে লাম আরা মিসলাক ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো দ্বিতীয় আর কাউকে আমাদের চোখে পড়ে না, দ্বিতীয় কাউকে পড়ে না। হযরত হাসান বিন সাবিত একজন সাহাবী, রাসূল তিনি বলেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তারিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর হাসিন চেহারা আমরা দ্বিতীয় আর চোখে আর দেখিনি। আপনার মতো এত সুন্দর সন্তানের জন্ম কোনো মাও দিতে পারেনি। আপনি যেন নিজের ইচ্ছায় যেমন চেয়েছেন রব্বুল আলামিন তেমন আপনাকে সৃষ্টি করেছেন। আর এই হাদিসের তরজমা করতে গিয়ে আমার আপনার ইমাম 14 শতকের মুজাদ্দিদ আলা হযরত 4 ভাষাতে তিনি ব্যাখ্যা করে দিলেন। তিনি কি বলছেন? লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তো না শুধু পয়দা জানা। লাম ইয়াতি নাযীরুকা আরবি ভাষায়, লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন আরবি ভাষায়, মিসলে তো না শুধু পয়দা জানা ফারসি ভাষায়। जगराज को ताज तोरे सरसु ऐ तुझको शहीद राजाना। 4টে ভাষায় তিনি বর্ণনা করছেন। আবার তিনি বলছেন, ইয়া কাফিলতি জিদি আজলকে রহমে বর হসরত তৃষ্ণা লবকে মোরা জিয়ারা লরজে তরক তরক মোরা জিয়ারা लरजे तरक तरक तैबा से अभी न सुना जाना। কি বললেন? যে রাসূলুল্লাহর দরবার থেকে আমাদের আসতে মন যায় না, কারণ তিনি তো আমাদের ঈমান রয়েছেন, তিনি আমাদের ঈমান রয়েছেন। আবার সূর্যকে তিনি বলছেন, ইয়া শামস নজর তি ইলা লাইলি চুপা তৈবা রসি আরজে বাকুনি চুবা তৈবা রসি আরজে বাকুনি। হে সূর্য, তুমি চলতে চলতে যখন মদিনা তৈয়বায় পৌঁছাবে, তৈয়বায় যাওয়ার পর রাসূলুল্লাহর কাছে আমার দুঃখের কথা তুমি বলে দিও, আমার দুঃখের কথা বলে দিও যে আহমদ রাজার রাত কেন দিন কেন হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসিলাতে তো সারা বিশ্ব আলোকিত, আপনি আমার দিনকে রাতকে আপনি আলোকিত করে দেন। কত সুন্দর তিনি বলছেন, দেখুন, ইয়া শামসু নজর তি ইলা লাইলি চুবা তৈবা রসি আরজে বাকুনে চুবা তৈবা রসি আরজে বাকুনে তোরি जोतों की झल झल जग में रचे तोरी जोतों की झल झल जग में रची मोरे शबने न दिन हो ना जाना।
বোঝা গেল রাসূলুল্লাহর শানে যত মানকাবাত করবে, নাত করবেন, রাসূলুল্লাহর তারিফ যত পড়বেন, আপনার অন্তর ততই যদি আনন্দিত হয়, জানবেন যে আপনি খাঁটি মুমিন, আপনি রয়েছেন, খাঁটি মুমিন রয়েছেন। আর বাতিলের ওয়াজ শোনার পর যদি তার প্রতি আসক্ত হয়ে যান, জানবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল। মুমিন কাকে বলে? আলা হযরত একটা আপনার বাক্যের দ্বারা তিনি বলেছেন মুমিনের তারিফ। হোয়াট ইজ দ্য ডিফাইন অফ মুমিন? তো আলা হযরত তিনি বলেছেন মুমিন ও হ্যায় জো উনকি ইজ্জত পে মরে দিল সে, মুমিন ও হ্যায় জো উনকি ইজ্জত পে মরে দিল সে, ताज़ीम भी करता है नजदी तो मरे दिल से। मोमिनो है जो उनकी इज्जत पर मरे दिल से। मोमिन ताकि বলা হয় রাসূল পাকের মহব্বতে, রাসূল পাকের প্রেমে যে নিজেকে লুটুপুটি খাওয়ানোর চেষ্টা করে, আর তাজিম भी करता है नजदी ওয়াহাবি গায়ের মুকাল্লিদ মগর মরে দিল সে। তারাও আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তারাও বলে, কিন্তু তাদের অন্তর মুর্দা হয়ে গেছে। আলা হযরত বলছেন। আচ্ছা দেখুন মা বোনেরাও শুনুন, ভাইরা শুনুন, লাস্ট পিছের দিকে চলে যাচ্ছি কারণ আমার টাইম ওভার হয়ে যাচ্ছে বললেন। লাস্ট জায়গাতে যে খাঁটি মুমিন হলো উপকার কি দেখুন, খাঁটি সোনার উপকার কি বলুন তো? আপনার বিবির বা আপনার মেয়ের বালা নিয়ে গেলেন সোনার, বা মালা নিয়ে গেলেন, বা কানকে নিয়ে গেলেন, বা নাকের নিয়ে গেলেন স্বর্ণকারের কাছে। যাওয়ার পর স্বর্ণকারকে বলছেন, এই স্বর্ণকার আমার এই বালাটা খাঁটি না এর মধ্যে মিল আছে বলে দেন তো। স্বর্ণকার করে কি, সেটাকে দেখার পর যদি খাঁটি থাকে না, এইভাবে মুছে দিয়ে বলে যাও নিয়ে চলে যাটা খাঁটি রয়েছে, খাঁটি সোনা। বলে এর মধ্যে কোনো মিল নাই, মিলাপ নাই, কোনো রকম এর মধ্যে খারাপ নাই, খাদ নেই, ইত্যাদি ইত্যাদি। আর যদি খাদ থাকে সে বলে হ্যাঁ খাদ আছে, বলে খাদটা বের করে দেন। তো স্বর্ণকার কি করে, গ্যাসের আপনার ওই আগুন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে ধরে খাদটাকে সে বের করে দেয়। আপনারা যারা স্বর্ণকারের কাছে গেছেন আপনারা সকলেই জানেন। তাহলে যার মধ্যে খাদ আছে, মিল আছে, মিলাপ আছে, সেটাকে আপনার আগুন দেওয়ার প্রয়োজন হয়। আর খাঁটি সোনা নাথিং দেওয়ার প্রয়োজন নাই, আপনার আগুন দেওয়ার প্রয়োজন নাই, কারণ সেটা তো খাঁটি সোনা। খাঁটি মুমিন যদি হয়ে যান, জাহান্নামের আগুন আপনাকে জ্বালাতে পারে না, জ্বালাতে পারে না। আর যদি আপনি এই ধরনের মুমিন হন, এর বক্তব্য সেও সুন্দর বক্তা, এও সুন্দর বক্তা, এও ঠিক বলছে, সেও ঠিক বলছে, আপনি জিন্দগিতে রাস্তা পারেন না, এদিক ওদিক ভটকে থেকে যান, আপনার ঈমান দুর্বল হয়ে যায়। তাকে আপনার খাদ আপনার তার মধ্যে চলে আসে। তো আলা হযরত কত সুন্দর তিনি এইভাবে শের বলছেন, দেখুন सोने को तपाए जब कुछ मील हो या कुछ मैल, सोने को तपाए जब कुछ मील हो या कुछ मैल, क्या काम है जहन्नम के धर को दिल से। मोमिन वो है जो उनकी इज्जत पे मरे दिल से, ताज़ीम भी करता है नजदी तो मरे दिल से। তাহলে আমার 1-1.5 ঘন্টা বক্তব্যের মধ্যে এটা আপনারা পেয়ে গেলেন যে ইমানদার কাকে বলে, ইমানের ডিফাইন কি, সমাজে চলবো কি করে, আমাদের ক্যারেক্টার কেমন হওয়া উচিত, অনেক জিনিস আলোচনা করলাম। রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর আমার বক্তব্য দেওয়ার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য রব্বুল আলামিনের দরবারে এবং রাসূলুল্লাহর দরবারে আমি ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ আযীম তওবা করছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।